নমস্কার, আমি তুষার। অশরীরীর ১০৮ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন দেরি করার জন্য। অ্যাকচুয়ালি আমার সময় হয়ে উঠেছিল না এই কাজটা করার জন্য। আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আমি এবার থেকে কন্টিনিউ করব এবং আর থেমে যাব না। তো একটা ঘটনা বলার আছে, ঘটনাটা ঘটে কিছুদিন আগেই। অ্যাকচুয়ালি মার্চ মাসের প্রথম দিন, মানে 1 মার্চ, আমার মেজো জেঠু আমাদের ছেড়ে চলে যান। ঠিক আছে? তো তার কিছুদিন পরে যখন তার সাথে শান্তি কাজকর্ম হচ্ছে, সেই সময়তে আমার দিদি আসে। আমার দিদি, যিনি এখন বীরভূমে থাকেন, তিনি আসেন। তার শ্বশুর শাশুড়ির বাড়ি বীরভূমেতেই। তার একটা বাচ্চা আছে। তো সে, জামাইবাবু আর এবং আমার ভাগনা, তিনজন মিলেই আসেন। ঠিক আছে? এখানে আসার পরে সাথে শান্তি মিটে যাওয়ার পরে তো সে যায় তার ঠাকুমার বাড়িতে, মানে আমার পিসির বাড়িতে। পিসি দিদি আমার পিসির বাড়িতে যায়। ওই গাড়িটা না খুব একটা ভালো নয়। সেই দিনকে রাত্রিবেলা, তখন প্রায় 11:30-12টা বাজে, তখন না বাচ্চাটা কাঁদতে শুরু করে। মানে কাঁদতে স্বাভাবিক কান্না নয়, উনি রীতিমতো যেন কি যেন রীতিমতো মারছে এমন করে কাঁদে। আর চিৎকার করে কাঁদতে থাকে। কান্না থামছেই না কোনোভাবে। তাকে ঘুম পাড়ানো হচ্ছে কোনোভাবে, একটুখানি 5 মিনিট পরে আবার ঘুম থেকে উঠে পড়ছে, আবার কান্না শুরু করে দিচ্ছে। এরম করে করে অনেকক্ষণ ধরে রীতিমতো আমরা ভয় পেয়ে যাই। মানে রীতিমতো কান্না সবাই শুনতে পাচ্ছে, অনেক দূর থেকে শুনতে পাওয়া যাচ্ছে। মানে এত জোরে জোরে কাঁদছে আর কি। সচরাচর এত জোরে কাঁদে না, কিন্তু বাচ্চাটা খুবই মিশুকে এবং খুব কম কাঁদেও। এমন নয় যে সারাক্ষণ এর কোলে যাবে না বা কিছু করবে না, এমন নয়। খুব মিশুকে। তো প্রচুর কাঁদছে, প্রচুর কাঁদছে। এবার আমি শুয়েছিলাম অন্য ঘরেতে, যে পরের দিন অফিস আছে, আমার যেতে হবে। শুয়েছিলাম অন্য ঘরে। এবার এত কাঁদছে না, ভয় লেগে গেছে একদম। প্রত্যেকেই ভয় পাচ্ছে বাচ্চাটাকে নিয়ে। আমিও গেছি, আমার দাদা গেছে। দাদা গিয়ে নিয়ে ওখানে বললো, কী হয়েছে, এত কাটাকাটি করছে কেন, দেখেন বারবার তো কাঁদছে। তখন ওরা বললো যে না, গিয়েছিলো তো ওই গড়িটাতে মনে হয় কিছু একটা হয়েছে, গড়িটা তো ভালো নয়। সবাই মিলে বলাবলি করছে এটা মতো। আবার না ঘুমিয়ে পড়লো কিছুক্ষণ পরে। আবার রাত্রি প্রায় 2:30 মতো বাজে, আবার কান্নাকাটি শুরু করেছে ওর মতো, থেকে থেকে কেঁদে কেঁদে উঠছে। তখন কি করলাম, তখন আমি গেলাম। আমি গিয়ে রাধারানীর নাম জপ করলাম ওখানে। আমার দাদা গেল, দাদা গিয়ে হনুমান চালিসা পাঠ করলো। তো তখন কিছুক্ষণ চুপ হয়ে গেল। এইদিকে আমার জেঠুর যে কাজ করেছিল, যে দাদাটা আমাদের আরামবাগ থেকে আসে, তো উনি সমস্ত কাজ বাজ করেন। ঠিক আছে? কারোর বিয়ে দেওয়ানো হোক, সমস্ত কাজ উনিই করেন। ঠিক আছে? তো ওনাকে তখন রাত্রিরে আমার বড় পিসি ফোন করেছে যে দেখ না বাবা, এখানে ছেলেটা এরকম কাঁদছে, থামছেই না, জানিস তো, আমার ভয় লেগে যাচ্ছে। তখন তার নাম গোত্র বলে নিয়ে তখন দাদা কাজ করছে ওখানে। এদিকে ছেলেটা কেঁদে যাচ্ছে। এবার তারপর এখানে কান্না কিছুক্ষণ থেমেছে। এবার আমি এসে ঘুমিয়ে পড়েছি। আমার তো পরের দিন অফিস আছে, আমার ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে পড়েছি আমি। পরের দিন সকালবেলা ওরা চলে গেছে। আমি জানিও না কি হয়েছে না হয়েছে। পরে আমি জানতে পারছি সেই দিনকে রাত্রিবেলা আবার জেগে উঠেছিল, আবার কাঁদছিল। তখন ওকে সবাই মিলে, মানে রীতিমতো বাড়ির প্রায় 5-6 জন মিলে, মানে আমার বাবা, আমার দাদা, দিদি, জামাইবাবু, আমার বড় পিসি, প্রত্যেকে মিলে মসজিদে নিয়ে যায় ওকে, সামনের মসজিদে। ঠিক আছে? ওই রাত্রিবেলাতে। এবং এইদিকে দাদাও ওর নাম গোত্র ধরে নিয়ে ওখানে কিছু কাজকর্ম করে। তার ফলে ওই কান্নাটা থামে। মানে রীতিমতো সেই দিনকে আমরা ভয় পেয়ে গেছিলাম। এবার এবার আমরা বুঝতে পারছি না, মানুষ চলে যাওয়ার পরে মানুষ না তার মতিগতি চেঞ্জ হয়ে যায়, তাদের মতিগতি সমস্ত কিছু পাল্টে যায়। কারণ তখন তারা আর আমাদের এই জগতের বাসিন্দা থাকে না, তারা হয়েছে অন্য জগতের বাসিন্দা। কিন্তু এই ঘটনাটা আমাকে সম্পূর্ণরূপে অন্যরকম লেগেছিল। মানে একটা বাচ্চার উপরেও যে এরকম করে মানুষের কোনো হাওয়া বাতাস বা বাচ্চার উপর মানুষের এরকম করে কোনো প্রকোপ আসতে পারে, এটা আমরা কল্পনা করতে পারিনি। আর রীতিমতো যেহেতু বাচ্চাটা খুব জলই বাচ্চা, না প্রত্যেকে আমরা ভয় পেয়ে গেছিলাম। তো এই ঘটনাটা সত্যিই আমার কাছে একটু শকের মতো লেগেছিল। ওই রাত্রিবেলা ওদেরকে নিয়ে দৌড়তে হয়েছিল, বাচ্চাটাকে নিয়ে। তো পরের দিন যখন শুনি আমি, শুনে ঘটনাটা আমার এরকম মতনই চমকে গেছিলাম, বাবারে, রাত্রিবেলা ওরা গেছিলো, রাত্রিবেলা এরম করে ঘটনাটা ঘটে। এবং তারপরে কান্না থেমে যায় আস্তে আস্তে, বাচ্চাটা শান্তি করে ঘুমায়। তো এই ছিল আজকের ঘটনা। জানি এটা খুব একটা ভয়ের না বা কিছু নয়, কিন্তু আমার মনে হলো শেয়ার করা উচিত, শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা পারলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো।
আজকের মতো এখানেই টানছি। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। আর সকলকে জানাই শুভ নববর্ষ। সকলে ভালো থাকবেন এবং অন্যদেরকেও ভালো রাখবেন। আজকের মতো এখানেই টানছি। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন।